আমরা ভারতকে সে সুযোগ দিচ্ছি। গত 16 বছর আপনারা যে পরিমাণ নষ্টামি করেছেন, বাংলাদেশের মানুষের উপরে জুলুম করেছেন, একটা ফ্যাসিবাদী শাসন ব্যবস্থা কায়েম করে রেখেছেন, সেখান থেকে যদি আপনারা প্রমাণ করতে চান যে বাংলাদেশকে আপনারা বাংলাদেশের জনগণের সাথে সম্পর্কে বিশ্বাস করেন, বাংলাদেশের সাথে ভারতের রাষ্ট্র আকারে এই সম্পর্কে বিশ্বাস করেন, আওয়ামী লীগ এবং শেখ পরিবারের বাহিরে, তাহলে এইটা সুযোগ করে দেবার একটা মোক্ষম সময় আসছে। কোনো আওয়ামী সিন্ডিকেট ক্রস বর্ডার এই পার ওই পার মিলায়ে নিজেদের একটা চক্র ডেভেলপ করে এখানে ব্যবসাকে ক্ষতি করবেন, জাতীয় রাজস্বকে ক্ষতিগ্রস্ত করবেন, শ্রমিকদের ন্যায্যতা এবং অধিকারকে ক্ষতিগ্রস্ত করবেন, এটা আমরা চাই না। আজকে আমি এখানে এসেছি এবি পার্টির পক্ষ থেকে বাংলাদেশের দ্বিতীয় বৃহত্তম যে স্থলবন্দর আছে, বুড়িমারি স্থলবন্দরে এসেছি। লালমনিরহাটের এই পাটগ্রাম অঞ্চলকে যেটাকে কাভার করে আর কি মেনলি। তো ইতিমধ্যে আমরা দেখতে পেয়েছি যে বাংলাদেশ ভারতের সাথে ভুটানের সাথে আমাদের স্থল বন্দর মাধ্যমে যে ব্যবসা বাণিজ্যগুলো হয় তার একটা বড় জায়গা হচ্ছে এই বন্দরটা। এবং এই বন্দরের ভিতরে অনেকগুলো সমস্যা আছে যেগুলো নিয়ে ইতিমধ্যে পত্রিকাতে আপনাদের গণমাধ্যমের যে লেখা সমস্যাগুলো উঠেছে, সেটা আমি একটু হাইলাইট করতে চাই। প্রথম কথা হচ্ছে যে গণ অভ্যুত্থানের পরে যে এখানে যে আওয়ামী সিন্ডিকেটটা ছিল, যারা ভারতের একটা চক্রের সাথে ওই পাশে মিশে এই বন্দরটাকে কার্যত অচল করে ফেলেছে, এবং এই বন্দরের যে অবারিত সম্ভাবনা আছে এই সম্ভাবনাটাকে হেয় করে ফেলেছে, ক্ষীণ করে ফেলেছে। তা আমরা অন্তর্বর্তীকালীন সরকার এবং বর্তমান রাষ্ট্রযন্ত্র যারা চালাচ্ছেন তাদেরকে বলছি যে এই সিন্ডিকেট ভেঙে দিতে হবে। আমরা চাই বাংলাদেশে ন্যায্যতার ভিত্তিতে যে কোনো ব্যবসায়ী ব্যবসা করবেন, যোগ্যতার ভিত্তিতে করবেন, প্রতিদ্বন্দ্বিতার ভিত্তিতে করবেন এবং দেশের আইন কানুন নীতিমালা মেনে করবেন। কোনো আওয়ামী সিন্ডিকেট ক্রস বর্ডার এই পার ওই পার মিলায়ে নিজেদের একটা চক্র ডেভেলপ করে এখানে ব্যবসাকে ক্ষতি করবেন, জাতীয় রাজস্বকে ক্ষতিগ্রস্ত করবেন, শ্রমিকদের ন্যায্যতা এবং অধিকারকে ক্ষতিগ্রস্ত করবেন, এটা আমরা চাই না। পরিবহন সেক্টরে দ্বিতীয়ত হচ্ছে আমরা একটা সমস্যা দেখতে পেলাম, সেটা হচ্ছে যে আপনার ইনফ্রাস্ট্রাকচারে যথেষ্ট ঘাটতি। চারপাশে দেখতে পাচ্ছেন যে রাস্তাঘাটের অবস্থা খুবই খারাপ, ধুলাবালি উঠছে, এলাকার জনবসতি যারা আছেন তাদের স্বাস্থ্যের উপরে এটা ব্যাপক প্রভাব পড়ছে। শ্রমিকদের ব্যাপারে একটা কথা বারবার আসছে যে এখানে যারা বন্দরে কাজ করেন শ্রমিকরা প্রায় 2000, অথবা যদি আপনি পাথর ভাঙার শ্রমিকদেরকে ধরেন সেটা ধরেন প্রায় 7-8 হাজার শ্রমিক হবে। এই শ্রমিকদের যে আপনার অধিকার ন্যায্যতা এগুলো লঙ্ঘিত হচ্ছে বারবার। সেক্ষেত্রে আমরা বলেছি যে শ্রম আইন মোতাবেক বাংলাদেশের প্রত্যেক শ্রমিককে চুক্তির আওতায় নিয়ে আসতে হবে, তাদেরকে লিখিত চুক্তিপত্র দিতে হবে, তারা কত ঘন্টা কাজ করবেন, কত মেয়াদে কাজ করবেন, কত দিন কাজ করবেন, কত টাকা বেতন পাবেন, এগুলোর একটা পরিচ্ছন্ন লিখিত চুক্তিপত্র দিতে হবে প্রত্যেক শ্রমিককে। এবং তাদের স্বাস্থ্য সেবার যে ক্ষতি হচ্ছে এই ধুলাবালি এবং অস্বাস্থ্যকর পরিবেশে কাজ করবার কারণে, সেটার জন্য যদি ইন্স্যুরেন্স মেকানিজম করতে হয় রাষ্ট্রের পক্ষ থেকে, স্বাস্থ্য সেবা খাতের কোনো বীমা তৈরি করতে হয়, সেটা করতে হবে। কারণ এই শ্রমিকরা আমার দেশের মানুষ, আমার দেশের নাগরিক, তার জীবনটাও একজন ব্যবসায়ী ধনী মানুষের মতো সমান গুরুত্বপূর্ণ। তার যদি জীবনযাত্রার মান ছোট হয়ে যায়, আয়ু কমে যায় এবং এটা তার পরিবারকে এফেক্ট করে, একমাত্র উপার্জনক্ষম মানুষটাকে অক্ষম করে দেবার মধ্যে রাষ্ট্রের কোনো ফায়দা থাকতে পারে না। তাহলে আমাদের পক্ষ থেকে দাবি হচ্ছে তাদের শ্রমিক মান বাড়ানোর জন্য যা যা করণীয় সেটা করতে হবে। তৃতীয়ত দেখলাম যে অবকাঠামো এবং পরিবেশ দূষণের মাধ্যমে যেটা হচ্ছে এই অঞ্চলটা বসবাসের অনুপযোগী হয়ে যাচ্ছে। মানুষ, গ্রামবাসীরা যারা আছেন তারা প্রচন্ড স্বাস্থ্য ঝুঁকিতে আছেন। সেক্ষেত্রে বুড়িমারিকে ঘিরে সরকার একটা এক্সক্লুসিভ ইকোনমিক জোন করতে পারে কিনা, অর্থনৈতিক অঞ্চল ঘোষণা করে এটাকে আলাদা করে এক্সক্লুসিভলি বিজনেস ব্যবসায়িক কার্যক্রমের ব্যবস্থা করবে। এবং সেটা করতে গেলে এলাকাবাসীকে কিভাবে সম্মানজনকভাবে, আর্থিকভাবে এবং বাসস্থানগতভাবে, পেশাগতভাবে পুনর্বাসন করা যায়, সেটার একটা কম্প্রিহেন্সিভ মেকানিজম তৈরি করতে হবে। চতুর্থত আমরা দেখলাম এখানকার ব্যবসায়ীদের যে একটা অবজেকশন, যে 18টা পণ্য এখানে ভারত থেকে ইম্পোর্ট করা যায় না। ব্যবসায়ীরা বোধ করছেন এটার মাধ্যমে যেটা হয়েছে হাজার হাজার মানুষের কর্মসংস্থান ক্ষতিগ্রস্ত হচ্ছে এবং রাষ্ট্রের যে ট্যাক্স দেবার অপার সম্ভাবনা আছে সেটা ক্ষতিগ্রস্ত হচ্ছে। এবং এটার সাথে অন্যান্য বন্দরের একটা সিন্ডিকেটও কাজ করছে যেন এই বন্দরটা এই জিনিস পণ্যগুলো আনতে না পারে। তা আমরা বোধ করছি যে প্রতিদ্বন্দ্বিতাকে ওপেন করে দিতে হবে। সব বন্দর যে কোনো পণ্য যেটা রাষ্ট্র অন্য দেশ থেকে আনতে পারবে সেটা আনার সুযোগ যেন তারা দেয়। পঞ্চমত হচ্ছে আমাদের বেইজিং থেকে কয়দিন আগে মাত্র ফিরে আসলেন আমাদের প্রধান উপদেষ্টা। সেখানে ব্যবসা বাণিজ্য এবং চায়নার সাথে আমাদের ইনরোড রাস্তায় ব্যবসা বাণিজ্য বাড়ানোর আলোচনা হয়েছে। সেক্ষেত্রে এই বন্দরটা আপনার বুড়িমারি বন্দরের সাথে ভুটানের যেহেতু অলরেডি চুক্তি আছে,
এবং এটাকে যদি আমরা এক্সটেন্ড করে চায়না নিতে পারি, সবচেয়ে কাছাকাছি সংযোগের মাধ্যমে আমরা চায়না থেকে সরাসরি ব্যবসা বাণিজ্য করতে পারবো। ভারতের যদি আন্তরিকতা প্রমাণ করার একটা সুযোগ দেওয়া হয়, আমরা ভারতকে সেই সুযোগ দিচ্ছি। গত 16 বছর আপনারা যে পরিমাণ নষ্টামি করেছেন, বাংলাদেশের মানুষের উপরে জুলুম করেছেন, একটা ফ্যাসিবাদী শাসন ব্যবস্থা কায়েম করে রেখেছেন, সেখান থেকে যদি আপনারা প্রমাণ করতে চান যে বাংলাদেশকে আপনারা বাংলাদেশের জনগণের সাথে সম্পর্কে বিশ্বাস করেন, বাংলাদেশের সাথে ভারতের রাষ্ট্র আকারে এই সম্পর্কে বিশ্বাস করেন, আওয়ামী লীগ এবং শেখ পরিবারের বাহিরে, তাহলে এইটা সুযোগ করে দেবার একটা মোক্ষম সময় আসছে। আপনারা এই ভুটানের সাথে, চায়নার সাথে ভারত হয়ে এই ব্যবসা বাণিজ্য স্থলবন্দরের মাধ্যমে করলে আমরা সবাই কালেকটিভলি বেনিফিশিয়াল হব। 50 থেকে 60 হাজার কোটি টাকার পরিমাণ টাকা ভারতে পাচারের ব্যবস্থা করা হয়েছে এটার মধ্য দিয়ে। পাথর কোয়ারিগুলো অনেক বছর ধরে বন্ধ ছিল, আপনারা জানেন। আপনার সিলেট অঞ্চলে পাথর কোয়ারি যেমন আছে, আপনাদের এই অঞ্চলে পাথর কোয়ারি আছে। 2015-16 সালে একটা মামলার উপরে ভিত্তি করে বাংলাদেশ সরকার সকল পাথর কোয়ারি থেকে পাথর উত্তোলন বন্ধ করে দেয়। অতএব যেই শিল্পে আমরা প্রায় সচ্ছল ছিলাম, এই শিল্পটাকে পুরোপুরি ভারত নির্ভর করে দেওয়া হয়। 50 থেকে 60 হাজার কোটি টাকার পরিমাণ টাকা ভারতে পাচারের ব্যবস্থা করা হয়েছে এটার মধ্য দিয়ে। আমার দেশের লক্ষ লক্ষ, সিলেটি শুধু 30 লক্ষ শ্রমিকের রুটি রুজি কেড়ে নেওয়া হয়েছে। অতএব বাংলাদেশের পাথর কিন্তু দুনিয়ার সবচেয়ে মানসম্পন্ন পাথরের একটা। শুধু নদী না, আপনার এখানে মাটির নিচেও খুবই মানসম্মত পাথর আছে। তাহলে সেক্ষেত্রে আমাদেরকে দেখতে হবে যে পাথর কোয়ালির আমাদের যে আন্দোলন ছিল এবি পার্টির পক্ষ থেকে, আবু রাইয়ান রসি আপনাদের এখানকার ব্যবসায়িক নেতা, তিনিও বারবার এই বিষয়টা রেজ করেছেন। আমিও সিলেটে গিয়ে প্রেস কনফারেন্স করেছি, স্টেক হোল্ডারদের সাথে বসেছি। পাথর কোয়ারি যেটা খুলে দেওয়া হয়েছে সেটা পরিবেশ বান্ধবভাবে আধুনিক প্রযুক্তি ব্যবহার করে, মেশিনারি ব্যবহার করে সেভাবে এটাকে আবার পুনর্জীবন দেয়া যায়, সেটা আমাদের দেখা দরকার, যেন আমাদের আমদানি নির্ভরতা এখান থেকে চলে যায়, শিল্পে এটা যেন স্টেবল হয়ে যায়। আর একটা বিষয় দেখলাম, পরিবহন খাতে একটা বড় সিন্ডিকেট ডেভেলপ করেছে। একটা সার্টেন সাইজের পরের ট্রাককে এখানে আসতে দেওয়া হচ্ছে না, তাদেরকে প্রায় ডাবল পথ, ট্রিপল পথ ঘুরে আসতে হয়। তাতে খরচ বেড়ে যাচ্ছে ব্যবসায়ীদের, সময় নষ্ট হচ্ছে, এবং শ্রমিকের খরচ, বেতন ভাতা বাড়ার কারণে যেটা হচ্ছে, যারা বিনিয়োগকারী আছেন তারা ব্যবসা করতে অনুৎসাহিত বোধ করছেন। তাহলে সেক্ষেত্রে আমাদের দাবি হচ্ছে প্রত্যেকটা ব্রিজ, প্রত্যেকটা টোল যেসব ব্রিজে নেওয়া হচ্ছে, সবগুলোকে সাইজের বাধা থেকে বের করে নিয়ে আসা দরকার। যার যেখান থেকে মনে চায় সে ট্রাক নিয়ে সেই সাইজের পণ্য পরিবহন করে এখানে নিয়ে আসবে, এবং সরকারকে যে পরিমাণ রাজস্ব দেওয়ার দরকার সেটা দিবে।